হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ম্যাথামেটিক্স অধ্যায় কোষে দেখি 1.1, তার যে 10-এর যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা ভেরি শর্ট অ্যান্সার, সেগুলোর বহু বিকল্পীয় প্রশ্নগুলো করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর 1-এ বলা হয়েছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। এইখানে 4টি অপশনের মধ্যে সঠিকটি হবে 2টি। আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হচ্ছে 2টি। আচ্ছা, নাম্বার 2-এ বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে এইখানে 4টি অপশনের মধ্যে আমরা জানি এর মান যদি 0 হয়ে যায় তাহলে সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকে না। তাহলে উত্তর হবে এ নট ইকুয়াল টু 0, মানে একে 0 হওয়া যাবে না। নাম্বার 3-তে বলা হয়েছে একটি দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত। ওই যে চলে সর্বোচ্চ ঘাত, এই যে এক্স চলে সর্বোচ্চ ঘাত যখনই 2 হবে তখনই সেটা দ্বিঘাত। তাহলে চলে সর্বোচ্চ ঘাত কত হবে? 2, ঠিক আছে। এক্স চলের ঘাত সর্বদা হতে হবে 2। নাম্বার 4-এ বলা হয়েছে এইখানে দেখো 4 ইন্টু উইদিন ব্র্যাকেটে 5x² - 7x + 2 সমান 5 ইন্টু উইদিন ব্র্যাকেটে 4x² - 6x + 3। এবারে বলা হয়েছে সমীকরণটি কী রকম সমীকরণ। আচ্ছা, এখানে দেখো মুখে বলা যায়, পেন ধরার দরকার নেই। এখানে দেখো 4কে যদি যখনই এই যে রাশিমালাটাকে যখন 4 দিয়ে গুণ করবে তখন কী হবে? 4 × 5 = 20x²। আবার বলছি 4কে এটা দিয়ে গুণ করলে হবে 20x²। আর এইখানে দেখো এটাকেও যখন 4x²কে 5 দিয়ে গুণ করবে তখন গুণফল হবে কত? 20x²। তাহলে দেখাচ্ছে এদিকেও 20x², এদিকেও থাকছে 20x², মানে কাটাকাটি হয়ে যাবে, মানে x² পদটা বিলুপ্ত হয়ে যাবে, মানে সমীকরণটি আর দ্বিঘাত থাকবে না, কেবল x সম্বলিত পদ থাকবে, মানে হয়ে যাবে কি? রৈখিক। ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু। এইখানে 4 × 5 = 20x², এখানে 5 × 4 = 20x², কাটাকাটি হয়ে বিলুপ্ত হয়ে যাবে x² পদটা। তাহলে তখন কেবলমাত্র এক্সের পদ থাকবে, এক্স চলের পদটা থাকবে। সেই জন্য এটি হয়ে যাবে রৈখিক। আচ্ছা, 5-এরটা বলা হয়েছে x² / x = 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয়। আচ্ছা, এইখানে দেখো x²কে x দিয়ে কাটলে কত হবে? এই নিচের x চলে যাবে, উপরে থাকবে x = 6। তাহলে সেটাই করা হয়েছে, x² / x = 6 সমীকরণটির একটি বীজ, সেটি হচ্ছে 6। আচ্ছা, এইবারে বি এর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। x - 3² সমান x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ। এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। এই রাশিটিকে যদি ভাঙা হয় x² - 3x - 3² ভাঙলে হবে x² - 2ab, মানে 2 × 3 × x, মানে -6 হবে, আর 3² -9, মানে ডানপক্ষ বামপক্ষ এবং ডান পক্ষ দুটোই সমান হবে। সেক্ষেত্রে সেটি যে কোনো মানের জন্য, এক্স চলের যে কোনো মানের জন্য দুপক্ষই সমান হবে। তাই এটি একটি অভেদ, এটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, এটা কি হবে? একটা অভেদ, তাই জন্য হলো মিথ্যা। আর এখানে বলা হয়েছে x² = 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5, এটাও মিথ্যা। কারণ কি? x² = 25, অতএব x সমান হবে √25, তার মানে +5 এবং -5। এক্সের দুটো বীজ হবে, একটা হবে +5, একটা -5, তাহলে একটা মাত্র বীজ নয়, মিথ্যা। আচ্ছা, এবার সি এর শূন্যস্থান পূরণ করো। সি এর 1-এ বলা হয়েছে যদি a x² + bx + c = 0 সমীকরণটির a সমান 0 এবং b নট ইকুয়াল টু 0 হয়, মানে এটা যদি নট ইকুয়াল টু 0 হয় আর এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? সমীকরণটি ওই যে আবার বললাম যে এই যে এক্সের সর্বোচ্চ ঘাত 2, সেই দ্বিঘাত সমীকরণে থাকবে না, তখন সেটি হয়ে যাবে একঘাত বিশিষ্ট একটা সমীকরণ, সেটাকে বলা হবে রৈখিক সমীকরণ। তবে সমীকরণটি রৈখিক সমীকরণ। আচ্ছা, এরপরে আছে নাম্বার 2-এ যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো, আচ্ছা এখানে মুখে বলে দিচ্ছি, দুটি বীজই এক, তার মানে x - 1 আর একটা x - 1, দুটোই x - 1, x - 1। তাহলে x - 1 এর বর্গ করলে হবে কি? x² - 2x + 1 = 0। আবার বলে দিচ্ছি x - 1 এর বর্গ করলে যেটা হবে সেটা হবে x² - 2x + 1 = 0। আর x² = 6x সমীকরণটির বীজদ্বয়।
এখানে 0 ও 6 কেন এক্স স্কোয়ার এটাকে ডান থেকে বামে এনো হবে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। এবারে এক্স কমনগুলো হবে এক্স কমনকে যদি না নেবে এক্স মাইনাস 6 মানে এক্স ইন্টু এক্স মাইনাস 6, তাহলে হয় এক্স ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়াল টু 6, তার মানে এক্সের মান দাঁড়াবে 0 ও 6। ঠিক আছে, আচ্ছা।